আবারও অস্থির হয়ে উঠেছে ডলারের বাজার। মাসের ব্যবধানে দাম বেড়েছে প্রায় 1 টাকা, লেনদেন হচ্ছে 124 টাকার কাছাকাছি। আমদানি বৃদ্ধি এবং ঋণের কিস্তি পরিশোধের চাপে কিছুটা বেড়েছে বিনিময় হার, যদিও এটিকে সাময়িক বলছে বাংলাদেশ ব্যাংক। মার্কিন মুদ্রার দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি সহ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। তবে এর পেছনে কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। ১.৫ বছরের বেশি সময় স্থিতিশীল থাকার পর আবারও কিছুটা অস্থির ডলার বাজার। জুনের শেষ সময়ে এসে বাড়তে শুরু করে বিনিময় মূল্য। সপ্তাহ দুয়েকের ব্যবধানে আন্তঃব্যাংক লেনদেনে বিনিময় মূল্য প্রায় 1.25 টাকা বেড়ে দাঁড়িয়েছে 123 টাকা 76 পয়সায়, যা গেল কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ। বৈদেশিক মুদ্রার মজুদ বৃদ্ধির পরও ডলারের দাম বৃদ্ধি নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে বিদেশি ঋণের কিস্তি পরিশোধ এবং আমদানি ব্যয় বৃদ্ধিতে কিছুটা প্রভাব পড়েছে বিনিময় মূল্যে। দ্রুতই আবার স্বাভাবিক হয়ে আসবে বলেও আশা নিয়ন্ত্রক সংস্থার। দর নির্ধারিত হয় চাহিদা এবং যোগানের প্রেক্ষিতে, অর্থাৎ মার্কেট ডিসাইড করে এক্সচেঞ্জ রেট বা ডলারের মূল্য কত হবে। এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ নেই। বাংলাদেশ ব্যাংক শুধু অবজার্ভ করে বিষয়গুলো, যে কেউ কোনো ফাউল প্লে করছে কিনা। এই মুহূর্তে কিছু সরকারি পেমেন্টের চাপ ছিল, এই কারণে এক্সচেঞ্জ রেটের ডলারের মূল্য কিছুটা বৃদ্ধি পেয়েছে। যেহেতু আমাদের রেমিটেন্স প্রবাহ ভালো আছে, আশা করছি এই সহসাই এটা আবার কমে আসবে। গেল অর্থ বছরে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসলেও বেড়েছে বাণিজ্য ঘাটতির পরিমাণ। 2025-26 অর্থ বছরের 11 মাসে 64 বিলিয়ন ডলারের পণ্য আমদানি হলেও রপ্তানি হয়েছে 40 বিলিয়ন ডলার, ঘাটতি প্রায় 24 বিলিয়ন ডলার, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 4.5 বিলিয়ন ডলার বেশি। অর্থনীতিবিদরা বলছেন আমদানি ব্যয় বৃদ্ধিতে ডলারের দাম বাড়তে পারে, তবে এখানে কোনো কারসাজি আছে কিনা তাও খতিয়ে দেখার পরামর্শ তাদের। ইন্টার ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক টু ব্যাংক সেখানের কিছু ট্রানজ্যাকশন প্রসিজিওর থাকে, সেখানে অনেক সময় অনেক ব্যাংক ডলার ধরে রাখে। আমরা পূর্বের বছরগুলোয় দেখেছি সেখানে কিছু কিছু ব্যাংক ম্যাল প্র্যাকটিসের মধ্যে থাকে। সেগুলো এই মুহূর্তে আছে নাকি আমরা জানি না, কিন্তু বাংলাদেশ ব্যাংক হয়তো সেই জায়গাগুলোর মনিটরিংয়ে রাখবে বলে আমরা ধরে নিচ্ছি। কিন্তু ডলারের দাম বর্তমানে যেটা বাড়ছে, এর বড় কারণ হলো ইম্পোর্ট ধীরে ধীরে গ্রো করছে, ডলারের ডিমান্ডের উপর চাপ বাড়ছে, সাপ্লাই সেইভাবে গ্রো করছে না। ব্যবসায়ীরা বলছেন ডলারের দাম বৃদ্ধিতে আমদানি ব্যয় বাড়বে, যার প্রভাব পড়বে পণ্যের দাম ও মূল্যস্ফীতিতে। তাই এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর উদ্যোগ দরকার বলেও মনে করেন তারা। ইম্পোর্ট ড্রিভেন কান্ট্রি, আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের থেকে অনেক বেশি, এটার উপর একটা বিরূপ প্রতিক্রিয়া হবে এবং যেটা মূল্যস্ফীতিকে উস্কে দেবে। তাছাড়াও বিভিন্ন সেক্টরে যারা ম্যানুফ্যাকচারিং আছেন, ডোমেস্টিক ইন্ডাস্ট্রিতে আছেন, যারা কনস্ট্রাকশনে আছে, সমস্ত কিছুর উপরে এটা ইম্প্যাক্ট করবে। এখন তো আমরা একটা বহুমুখী সমস্যার মধ্যে দিয়ে চলছি। অনেকে ব্যাংকে ঋণ শোধ দিতে পারছেন না, অনেকে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে এটা হবে কি, বোঝার পরে শাকের আঠির মতো হবে। খোলা বাজারেও ডলারের দাম 1 টাকা বেড়ে লেনদেন হচ্ছে 127 টাকার আশেপাশে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।